মেগা ফাইনাল, স্বপ্নের ফাইনাল। এই মুহূর্তে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাজী মুক্তার আলী মৃধা ডিগ্রি কলেজ দুটো দল এই মুহূর্তে। আমি পশ্চিম থেকে দর্শকের দৃষ্টি আকর্ষণ, আমি বারবার বলা সত্ত্বেও এই জায়গায় 3 থেকে 4 বার আমি হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নূর হোসেন খন্দকার। আমি নূর হোসেন খন্দকারকে তার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। এরপর আমাদের মাঝে উপস্থিত হয়েছে মোহাম্মদ জহিরুল ইসলাম, 21 ল্যাঙ্গুয়েজ ও পরিচালক, 21 ল্যাঙ্গুয়েজ। ধন্যবাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা উপভোগ করছেন মরহুম আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2025 স্বপ্নের গ্র্যান্ড ফাইনাল পর্ব। স্বপ্নের গ্র্যান্ড ফাইনাল পর্বে যশোরীধর ইংল্যান্ডের মোকাবেলা করছেন ফারহান ভাইয়া জাকাদাস, মোকাবেলা করছেন ওয়াসিম স্মৃতি একাদশের প্রতিগোলে। আমি এই মুহূর্তে গোলকাপের দায়িত্ব পালন করার জন্য জনাব কাজী সুলতান আহমেদ তুহিন, সহকারী প্রধান শিক্ষক বিগেরহাট মাধ্যমিক বিদ্যালয়, এবং যারা মাজারুল ইসলাম মানজা আকর্ষণ করছি। মাজারুল ইসলাম মানজাকে করছি, আমার বন্ধুবার মাজারুল ইসলাম মানজাকে মাঠের পূর্ব পাশে গোলদাজের দায়িত্ব পালন করার জন্য বিনীত অনুরোধ করছি, এবং কাজী সুলতান আহমেদ তুহিনকে দৃষ্টি আকর্ষণ করছি মাঠের পশ্চিম পাশে গোলদাজের দায়িত্ব পালন করার জন্য। সহকারী প্রধান শিক্ষক বিগেরহাট মাধ্যমিক বিদ্যালয়। অবশ্য তিনিও একজন খেলা অঙ্গনেরই মানুষ, খেলা যার প্রতি দেহে হৃদয়ের অন্তরে মিশে রয়েছে, তাই তাকে আমরা এই দায়িত্ব অর্পণ করছি এবং তাকে তার দায়িত্ব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালনের জন্য আমরা ওটা আমাকে দেখার বিষয়। আমরা একটু দ্রুত, এই যে ভাই একটু দ্রুত করার জন্য আমরা দেখতে পাচ্ছি মাঠের খেলা শুরু ঠিক আগ মুহূর্তে দর্শকদের সারিতে যারা রয়েছেন মধ্যমাঠে যিনি ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করবেন যারা সোহেল তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক পটুয়াখালী রেফারি অ্যাসোসিয়েশন। তার 2 সতীর্থ রয়েছেন জনাব ইফতেজ হাসান মনি, অভিজ্ঞ রেফারি, এবং তার 2 আরেক রয়েছেন জনাব তারেক হোসেন। আমি সকলের প্রতি অনুরোধ করবো তাদের সৃষ্টিশীল পরিচালনার মধ্যে দিয়ে এই টুর্নামেন্টের জবনিকাপাত সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে, এটাই কিন্তু প্রত্যাশা করছি তাদের প্রতি। মাইক্রোফোনে এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব বাচ্চু খানকে। রেফারি মহোদয় লম্বাবাসী যেন আমরা খুব বেশি ভালোবাসি। লম্বাবাসী মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। হেঞ্জেলাক একাদশ 9 নম্বর জার্সি দাঁড়িয়ে রাখতে পারেনি, শেষ পর্যন্ত সতীর্থকে উদ্দেশ্য করে আলতো করে বাড়ানোর চেষ্টা, ভুল পাস। পশ্চিম সাইডের ডাইন সাইডের দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে। ভাই আপনাদের রিকোয়েস্ট করার পর আপনারা বারবার একই জায়গায় চলে যাচ্ছেন। কমিটি পক্ষে তো মেহমান আছে। সূর্য যখন আস্তে আস্তে করে পশ্চিম আকাশে হেলে পড়ছে দর্শকদের হিয়ার মাঝে, কিন্তু দর্শকের হিয়ার মাঝে কিন্তু ফুটবলীয় প্রেম তৈরি হচ্ছে। জবাব পাল্টা জবাব, উত্তেজনার পারদ কিন্তু প্রতি পারদে রয়েছে ম্যাচের। পেনাল্টি এর খানিকটা বাইরে থেকে কিক করবেন হেঞ্জেলাক একাদশের ওই দলীয় কাপ্তান মামুন পেদা, যিনি এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে নিজের শ্রেষ্ঠত্বর প্রমাণ দিয়েছেন। আমি প্রথম সেমিফাইনাল ম্যাচে কারিশমাটিক ফুটবল কিন্তু অবলোকন করেছি মামুন পেদা। সেক্ষেত্রে অবস্থান ফাইন টিউনিং করে নিচ্ছেন, কাকে করবেন
সতীর্থের অবস্থানে এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি, ঠিক করার জন্য প্রস্তুত। পেনাল্টির খানিকটা বাইরে থেকে বাম পায়ে আলতো করে করেছেন সতীর্থকে উদ্দেশ্য করে, এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে বিপদ কিন্তু কাটেনি। অফসাইড এবং অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে অফসাইডের নির্দেশ সহকারী পরিচালক তারেক হোসাইন তিনি তার ঝান্ডা উত্তোলনের মাধ্যমে জানিয়ে দিলেন অতিরিক্ত সূত্রে আরো একবার কিন্তু তাকে বেঁধে রাখতে সক্ষম হলেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন পটুয়াখালী থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী জনাব সোহেল গাজী, যার উপস্থিতি নিঃসন্দেহে আমাদের উজ্জীবিত করছে, আন্দোলিত করছে। তাকে আমরা পটুয়াখালী ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে ছোট বিঘায়ের এই হাজী মুফতি আলী মির্জা ডিগ্রি কলেজের অঙ্গন থেকে তাকে সুস্বাগতম জানাচ্ছি। আলতো করে বাড়িয়েছেন দলীয় কাপ্তান সতীর্থকে উদ্দেশ্য করে ফাউল এবং ফাউল সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফাউলের নির্দেশ সোহেল তানভীর যিনি লাইনে ছিলেন, যাকে বিট করা দুঃসাধ্য হয়েছে। আলতো করে আবারও বাড়িয়েছেন লক্ষ্য, কিন্তু না, শেষ পর্যন্ত রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা ছিল, রাখতে পারেনি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলশ্রুতিতে বল চলে গেল গোল কিকের জন্য। দলীয় কাপ্তান সুজন 10 নম্বর জার্সিধারী কাকে করবেন, লম্বা করে উঁচু করে ভলি করেছেন সতীর্থকে উদ্দেশ্য করে, কিন্তু পাল্টা হেড হয়েছে বটে, শেষ পর্যন্ত বল চলে গেল 500 রেখার বাইরে, ফলশ্রুতিতে থ্রোয়িং। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি জনাব জহিরুল ইসলামকে, যিনি এই পটুয়াখালীর ছোট বিঘার কৃতি সন্তান। তিনি শুধু ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজকে খেলা দেখার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য ছোট বিঘার ক্রীড়াঙ্গনের সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, যিনি প্রতিষ্ঠাতা পরিচালক 21 ল্যাঙ্গুয়েজ একাডেমি ঢাকা এবং আমাদের এই অঞ্চলের অন্যতম একজন সেরামানের ক্রীড়াপ্রেমী। ধন্যবাদ এইচএম সোহাগ ভাইকে। ফল কিক মারার জন্য শহীদ ওয়াশিং সিটি একাদশের রাহাত, যিনি এই টুর্নামেন্টের সুন্দরভাবে লম্বা করে বাড়িয়েছেন। রাহাত গোল বরাবর, কিন্তু সুদক্ষ গোল রেফারি রবিউল তার বিশ্বস্ত গোলসে লুফে নেন। লম্বা করে বাড়িয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শফিককে উদ্দেশ্য করে, যিনি এই টুর্নামেন্টের এখন অব্দি সেরা গোলদাতার মুকুট পরে রয়েছেন এই শফিক। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুজাম্মেল লম্বা করে বাড়িয়েছিলেন আরিফ শিকদারকে। আরিফ শিকদার পায়। আমি ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি সেই সুদূর ফরিদপুর থেকে আগত আমাদের মাঝে বাবুল হোসেন ভাইকে আমি তার মূল্যবান ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ সিরিজ শুরু হয় তোমাকে। এই টুর্নামেন্ট জুড়ে প্রত্যেকটা ম্যাচে কমেন্ট্রি করেছে এই ছেলেটি, খুব চমৎকার কথা বলছিলেন। বলে পড়তে 500 রেখার বাইরে থ্রোয়িং লাভ করেছেন শহীদ ফারহান ফয়াজ স্মৃতি ফুটবল একাদশ। কত ম্যাচ স্নায়ু চাপ স্বপ্নের ফাইনাল মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল ম্যাচ। স্টপার ব্যাক লাল জার্সি নিয়ে শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল একাদশ মাঠের পূর্বাঞ্চলে এবং মাঠের পশ্চিমাঞ্চলে রয়েছে শক্তিশালী শহীদ ফারহান ফয়াজ স্মৃতি ফুটবল একাদশ, যে দলটির সাথে জার্সি নিয়ে খেলছে। ড্রিবলিং করার প্রচেষ্টা, জার্সি নাম্বার 8 ফুটবলার ছিলেন আলামিন, বল চলে যায় 500 রেখার বাইরে। ম্যাসেজ অফিসিয়াল সোহেল তানভীর, বেশ অভিজ্ঞ, যথেষ্ট ফুটবলে জ্ঞান রেখেছেন তিনি, চমৎকার কন্ডাক্টর। এই মুহূর্তে আক্রমণ লাল জার্সি নিয়ে শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল একাদশ পক্ষান্তরে কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা ডান প্রান্ত দিয়ে। আমি ধন্যবাদ দিচ্ছি রিফাত শিকদারকে। রিফাত, তুমি সামনে দেখলে আমরা খেলা দেখতে পারবো না। বল আবারও স্ট্রেট লাইনে বাইরে ডান প্রান্ত দিয়ে
ফাইনাল ম্যাচ শিরোপার জন্য লড়াই এই মুহূর্তে নাম্বার 44 চমৎকার টাইমিংটা করেছিলেন শহীদ ফরহান ফরাসি ফুটবল একাদশের গোল মেশিন রবিউল হক এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার এবং মাফ করবেন সর্বোচ্চ স্কোরার শফিক, তবে তিনিও কিন্তু সেই নামের তালিকায় রয়েছেন। ফাউল ফ্রি কিক মজমার থেকে এই মুহূর্তে শহীদ ফরহান ফয়াজ স্মৃতি ফুটবল একাদশের পক্ষে দলের ক্যাপ্টেন এই মুহূর্তে মামুন পেদা, তিনি শটটা নেবেন মধ্যমার থেকে। ম্যাচের ফলাফল এই মুহূর্তে 0-0। শ্বাসরুদ্ধকর রুদ্রশ্বাস ফাইনাল ফ্রি কিক বাম্পার শট আবারও রবিউল টাইমিংটা ঘটিয়েছিলেন, ব্যাড লাক, অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট, বল চলে যায় বার পোস্টের বাইরে দিয়ে গোল লাইনের বাইরে। গোল কিক এই মুহূর্তে শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল একাদশের অনুকূলে। দলের ক্যাপ্টেন শটটা নিয়েছেন মিস্টার সুজন, আবার রবিউল সেখান থেকে ফরওয়ার্ড পাচ্ছিল মজমাউদ্দিন। ওপেন শো, স্লিপারি প্লেগ্রাউন্ড সব মিলিয়ে দুর্দান্ত এক স্বপ্নের ফাইনাল। আক্রমণ বাম প্রান্ত দিয়ে জার্সি নাম্বার 9 শফিক মৃধা বাম প্রান্ত দিয়ে ছুটছিলেন। আক্রমণে শহীদ ফরহান ফয়াজ স্মৃতি ফুটবল একাদশ, বল চলে যায় পার্শ্বরেখার বাইরে। বল দখলের প্রচেষ্টা, আরেকবার নাম্বার 44 সুপার ফুটবলটা খেলছেন রবিউল এবং শফিক। দুর্দান্ত আক্রমণ ভাগের এই দুজন পরিশিক্ষিত ফুটবলার বারবার আক্রমণে যাচ্ছেন। শুরুতেই আক্রমণ ভাগটা জোরালো করেছে শহীদ ফরহান ফয়াজ স্মৃতি ফুটবল একাদশের আক্রমণ ভাগের দুজন অভিজ্ঞ ফুটবলার। বল এই মুহূর্তে গোল লাইনের বাইরে, দলের ক্যাপ্টেন মিস্টার সুজনের শট, আবারও আক্রমণ শহীদ ফরহান ফয়াজ স্মৃতি ফুটবল দলে মজমাউদ্দিন। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক, ওপেন শট, রেফারির মাসিং শাল তানবির, বেশ অভিজ্ঞ রেফারি। আমি দু দলের খেলোয়াড়দেরকে একটা কথাই বলতে চাই, রেফারির সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার মনে হয় এই মুহূর্তে ফ্রি কিকটা পেয়েছেন মেবি একেবারেই ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক। ইটস এ লাভলি চান্স ফর শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল একাদশ। এই মুহূর্তে শট নেবেন আরিফ শিকদার, ছোট বিঘাই জনপ্রিয় ফুটবলার আরিফ শিকদার শট নেবেন ঠিক তীর বাইরে থেকে। শট ভাই শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল একাদশের জন্য খেলাই দেখবেন সামনে। চমৎকার এই মুহূর্তে সুযোগ শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল দলের জন্য, লাভলি একটা চান্স। দেখা যাক কি হয়। সামনে যে মানব দল সেটাই কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেল। এখন এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক, পাল্টা আক্রমণে শহীদ ফরহান ফয়াজ। রেফারি শাল তানবীরের বাসী ঝান্ডা উত্তোলন করেছেন সেই সাথে সহকারী রেফারি সৈয়দ তারিক হুসাইন। আজকের ম্যাচটা একদমই সকলের জন্য স্বপ্নের মতো দুর্দান্ত আয়োজনে আজকে সমাপ্তির দিকে যাচ্ছে। সফলতা এবং সুশৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের এই ফাইনাল ম্যাচ শেষ হবে প্রত্যাশা রাখছি। মাঝমাঠ থেকে দুর্বল শট, এখনো বিপদ কিন্তু মুক্ত হয়নি। ডির ভেতরে বল, আক্রমণ ফাইনাল টেনের ভেতরে, দুর্দান্ত শট। ভালো একটা শট নিয়েছিলেন জার্সি নাম্বার 44 রবিউল হক। বল পার্শ্বরেখার বাইরে, কত্তমত্তবার স্লিপারি মুড, যার কারণে খেলোয়াড়রা কিছুটা আনইজি ফিল করবে, এটাই স্বাভাবিক। আজ অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমন্ত্রিত প্রধান অতিথি মহোদয়, এ অঞ্চলে গর্বিত মুখ জননেতা অ্যাডভোকেট মিজানুর রহমান শিকদার, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক
সহ সাংগঠনিক সম্পাদক, বারবার নির্বাচিত সাবেক সফলতম চেয়ারম্যান ও ছোট বিঘাই সফলতম ক্রিয়া ব্যক্তিত্ব বলা চলে জননেতা অ্যাডভোকেট মিজানুর রহমান। তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ দিচ্ছি যিনি সভাপতিত্ব করেছেন জনাব আনোয়ার হোসেন হাওলাদার। ম্যাচ অফিসিয়াল সোহেল থান্ডে একেবারে হাত দিয়ে ইঙ্গিত করে দেখিয়ে দিলেন তুমি অপরাধটা কি করেছ। ম্যাচের ফলাফল 0-0। এই যখন অবস্থা আমরা একবার ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাভাজন SM সোহাগ ভাই আপনাকে। সূর্য কিন্তু আস্তে আস্তে করে পশ্চিম আকাশে হেলে পড়ছে। দর্শকদের হিয়ার মাঝে যেন ফুটবলীয় প্রেম গেড়ে যাচ্ছে। লম্বা করে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে একজন খেলোয়াড় অবশ্য পরিবর্তিত হয়েছেন, সেই রাব্বি সাব্বির মুস্তফা ফুটবল একাডেমি যে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। লম্বা করে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে, আলতো করে বল চলে গেল দক্ষিণ পার্শ্বরে অতিক্রম করে মাঠের বাইরে। আমার সহকণ্ঠযোদ্ধা কিন্তু খুব ভালোই বলেছেন, অসাধারণ আজকে যে আয়োজন ছিল, আয়োজনে কিন্তু কোনো অংশে কমতি নেই। টুর্নামেন্ট কমিটি অত্যন্ত সুন্দর এবং সাবলীল আয়োজন করেছেন, যা সত্যি দর্শকদেরকে উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে। সুপ্রিয় দর্শক, আপনারা হাজী মোত্রা আলী মেদার ডিগ্রি কলেজ মাঠে উপভোগ করছেন মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের গ্র্যান্ড ফাইনাল পর্বটি। লম্বা করে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্য করে, এখনো পর্যন্ত বিপদ কিন্তু কাটেনি, কিন্তু না শেষ পর্যন্ত বল চলে গেল উত্তর পার্শ্বের অতিক্রম করে মাঠের বাইরে। ফলাফল এখনো পর্যন্ত গোল কিন্তু উভয় দলের জন্য ওয়াথপুরা থেকে গেলেন। গোলকে কিন্তু এখনো পর্যন্ত খাঁচায় বন্দী করা হয়নি। এই সাব্বিরের কথা বলতে হয়, গতকালকে কিন্তু পুলিশ কমিশনার কাপ বরিশালে তিনি খেলেছেন এবং তিনি কিন্তু হাতে ইনজুরি হয়েছে। মোস্তফা ফুটবল একাডেমি হয়ে দারুণ খেলেছিলেন, আমারও সুযোগ হয়েছে সেই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য। লম্বা করে বাড়িয়েছেন থ্রোয়িং এর বিনিময়, দেখা যাক, কিন্তু না তা থেকে নাম্বার 11 আলামিন খানকে কিন্তু দেখতে পাচ্ছি, আলামিন শিকদারকে দেখতে পাচ্ছি, ওই ওয়াসিম স্মৃতি একাদশের যিনি দলীয় ম্যানেজার, তিনি তার দলকে সমর্থন যোগানোর জন্য এই মুহূর্তে চিৎকার চেঁচামেচির মধ্যে কিন্তু উজ্জীবিত রাখছেন। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তারেক হোসাইন তিনি তার ঝান্ডা উত্তোলনের ভাষায় কিন্তু জানিয়ে দিলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলাফল এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উপচে পড়া ভিড়, উপচে ভিড় কিন্তু লক্ষ্য করছি। উপলক্ষ মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এবং এই আয়োজনে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছোটবিকে ইউনিয়ন শাখা এবং সার্বিক সহযোগিতা রয়েছেন রিফাত শিকদারের কথা বলতে হয়, অত্যন্ত গুণী একজন ছাত্র সংগঠন। এই রিফাত শিকদার আলতো করে বাড়িয়েছেন ওয়াসিম স্মৃতি একাদশের একজন খেলোয়াড়কে, কিন্তু না শেষ পর্যন্ত বিপদ কিন্তু কাটেনি। কাউন্টার অ্যাটাকের মাধ্যমে অত্যন্ত ফুটবল উপযোগী আবহাওয়ার মধ্যে কিন্তু আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ডান প্রান্তে চমৎকার আক্রমণ, কিন্তু না, গোলরক্ষক প্রথম অবস্থায় প্রতিরোধ করলেন, দ্বিতীয় অবস্থায় বুকে জড়িয়ে নিলেন, কোন বিপদ এবং বিপর্যয় কিন্তু ঘটেনি। চমৎকার একটি আক্রমণ, দৃষ্টিনন্দন আক্রমণ, গোলরক্ষক যেন ইমি মার্টিনেজের স্টাইলে ঝাঁপিয়ে পড়ে প্রথম অবস্থায় কিন্তু গতিরোধ করলেন, দ্বিতীয় অবস্থায় কিন্তু করিয়ে ফেরত পাঠালেন, কোনো বিপদ এবং বিপর্যয় কিন্তু হয়নি। ফলাফল এখনো পর্যন্ত ওয়াসিম স্মৃতি একাদশ 0, পক্ষান্তরে ফারহান ফাইয়াজ একাদশ 0। বলতে যেন যথেষ্ট শূন্যতা বিরাজ করছে আমার হিয়ার মাঝে। দর্শক যেন গোল চাই বন্দনা এই মুহূর্তে নিজেদেরকে উচ্ছ্বাসিত রাখছে। আক্রমণে যাওয়ার চেষ্টা ওয়াসিম স্মৃতি একাদশ, আলামিন শিকদারের ওয়াসিম স্মৃতি একাদশের খেলোয়াড়রা কিন্তু কখনো ডান প্রান্ত কখনো কিংবা বাম প্রান্ত দিয়ে আক্রমণ শানাচ্ছেন। দর্শকরা কেন এই মুহূর্তে গোল চাই বন্দনায় নিজেদেরকে মুখর রাখছেন। ওয়াসিম স্মৃতি একাদশের অনুকূলে থ্রো করেছেন, আলতো করে সতীর্থকে উদ্দেশ্য করে ডান প্রান্ত দিয়ে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, কাউন্টার অ্যাটাক। এই মুহূর্তে ওয়াসিম স্মৃতি একাদশকে অনেকটা টুটি চেপে ধরেছেন এই মুহূর্তে ফারহান ফাইয়াজ একাদশ। অনেকগুলো পাল্টা আক্রমণ কিন্তু আমরা দেখেছি, ধুন্ধমার উত্তেজনা কিন্তু গণগর্জনে প্রকম্পিত জনজোয়ারের কিন্তু আমরা হিমাচল লক্ষ্য করতে পারছি। অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণে কিন্তু আজকে উভয় দল চমৎকার বুদ্ধিমত্তা এবং শক্তিমত্তা প্রদর্শন করছেন। আলামিন শিকদার আলতো করে সতীর্থকে উদ্দেশ্য করে ডান প্রান্ত দিয়ে বাড়ানোর চেষ্টা ছিল, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল পার্শ্বরেখার বাইরে।
আমি ধন্যবাদ জানাচ্ছি পটুয়াখালী জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মাকসুদ খান কামালকে। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব মামুন শরীফকে, যুগ্ম আহ্বায়ক পটুয়াখালী সদর উপজেলা যুবদল। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আলামী শিকদার, সদস্য ছোটবিঘা ইউনিয়ন যুবদল, জনাব শহীদুল মল্লিক, ছোটবিঘা ইউনিয়ন যুবদল, জনাব বাদল হালদার, ছোটবিঘা ইউনিয়ন যুবদল, শাহিন গাজী, ছোটবিঘা ইউনিয়ন যুবদল, সুমন প্রধান, সাবেক সভাপতি ছাত্রদল ছোটবিঘা ইউনিয়ন শাখা, জনাব খায়রুল ইসলাম, সভাপতি হাজী মুখতার আলী মির্জা ডিগ্রি কলেজ, অমিত খান শুভ, সাধারণ সম্পাদক ছোটবিঘাই মুখতার আলী মির্জা ডিগ্রি কলেজ, জনাব আতিকা ইসলাম ডলি, সম্মানিত মহিলা দলের সদস্য পটুয়াখালী জেলা, তিনি আমাদের মাঝে 44 নম্বর জার্সিতে আলতো করে বাড়িয়েছিলেন বটে, একটুর জন্য, অল্পের জন্য, খানিকের জন্য অবশ্য লক্ষ্য ভেদ করতে পারেনি। আবারও কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে অসীম স্মৃতি একাদশ, কিন্তু না, তা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, ফলাফল কিন্তু এখনো পর্যন্ত নজরবন্দি করতে পারেনি। উভয় দল কিন্তু মরিয়া হয়ে প্রাণপণ চেষ্টা করছেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, ফাউলের নির্দেশ। পেনাল্টির খানিকটা বাইরে থেকে সোহেল তানভীর, অভিজ্ঞ রেফারি, পটুয়াখালী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পটুয়াখালী জেলা দলের একসময় অধিনায়কত্ব করেছেন এবং তিনি শুধু পটুয়াখালী নয়, বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে তার পদচারণা ছিল। কি করবেন টিকটিক মামুন কাদা ঠিক করার জন্য প্রস্তুত, ওদিকে গোলরক্ষক। দেখা যাক একজন খেলোয়াড় খানিকটা আঘাতপ্রাপ্ত, এই মধ্যে তাকে সেবা সূত্রতা দিচ্ছেন। আরিফ শিকদার তো অনেক বয়স্ক একজন খেলোয়াড়, দেখতে পাচ্ছি পেনাল্টির খানিকটা বাইরে থেকে একটা ওয়ান টার্গেট শট হবে বলবো। যখন অবস্থা মাইক্রোফোনে আরো একবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার কো কমেন্টেটরকে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতাভাজন। এই বর্তমান মাঠে আক্রমণের প্রচেষ্টা শহীদ পাড়ান ফায়ার সিটি ফুটবল দল, বাম্পার শট বিপদের বাড়ি ঘুরতে যাচ্ছে নাম্বার 44 রুবেল শটটা নিয়েছিলেন ফুটবলার নাজমুল। গোলকিপারকে অবশ্যই বাবা দিতে হবে মিস্টার শহীদুল ইসলাম, চমৎকার ভাবে বল কিন্তু তার দখলে বন্দী করেছেন, অভিনয় বসিয়েছেন মাঝমাঠে। চমৎকার একটি লড়াই হচ্ছে, একদমই বাঘের সঙ্গে লড়াই, দুর্বল শট, খুবই দুর্বল শট। গোলরক্ষক শহীদ ফরহান ফয়েজ সিটি ফুটবল দলই বাম প্রান্ত দিয়ে এগুতে রাইট উইং, জাস্ট ডান প্রান্ত দিয়ে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যারা আমাদের আমন্ত্রণে আজকে এসেছেন। শুরুতে অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং আরো যারা এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, সকলকে একযোগে থ্যাংক ইউ সো মাচ। এবং আক্রমণ ডান প্রান্ত দিয়ে এবং শ্রমিক দল এসেছেন। আর সেই সাথে আমার প্রাণপ্রিয় দর্শক মন্ডলী যারা ফুটবলের প্রাণ ভোমরা, যাতে আমাদের আমন্ত্রণে অতিথি আসুক বা অনেক বড় বড় খেলোয়াড় আসুক বা আমরা জনপ্রিয় ধারাভাষ্যকাররা আসি না কেন, যদি শুধুমাত্র ওই ফুটবল গ্রাউন্ডে দর্শক না আসেন তাহলে কিন্তু কোনো কিছুই সেই অপূর্ণতা পূর্ণ হওয়ার নয়। দর্শক হচ্ছে খেলার প্রাণ ভোমরা। এই করতে গান প্রান্ত দিই এই পাঁচটা আমরা দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি শট নাই, 26 শট নেবেন। Actually, what happened at the place? কি হচ্ছে এই জায়গাটা দিয়ে? একদম পরিষ্কার, ইস্তেফা রাইট ব্যাক, সেই দখলে বল ঘটে বাম্পার একটা ক্রস ফরওয়ার্ড করে বাড়িয়েছেন, পিচ্ছিল বল, বিপদ কিন্তু হতে পারে যদি গাছেরই
এই বাঁকালিতে লাগে কারণ যে শিকড়গুলো আছে, আমি খেলোয়াড়দের অনুরোধ করবো তোমরা নিজেদের সেফটি নিয়ে ফুটবলটা খেলো। ফুটবল একদিনের খেলা নয়, তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। পটুয়াখালী সদর, পটুয়াখালী জেলা, এরপর বিভাগীয় পর্যায়ে তোমরা তোমাদের পারফরমেন্স দেখাবে। আমি ধন্যবাদ দিচ্ছি টুর্নামেন্টে যারা স্বপ্নদ্রষ্টা, টুর্নামেন্টটাকে যারা শুরুতেই, যাদের উদ্যোগে, যাদের প্ল্যানিং এ আজকের এই মহেন্দ্র খান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কেননা এই আন্ত বলতে বোঝায় একেবারে ঘরোয়া ভাবে ফুটবলটা ডেফিনেটলি গুড ডিসিশন দাঁড়িয়ে এখান থেকে রুট লেভেল থেকে ফুটবলাররা বের হবে, একদিন তারা জাতীয় পর্যায়ে ফুটবল খেলবে। ডান প্রান্ত দিয়ে চমৎকার হেডিং পাওয়ারটা গল্প সুরেখার বাইরে মুহূর্তে ধরি সেই ফরান ফায়ার্স সিটি ফুটবল দলে এবং আজকে মনে পড়ছে সেই ব্যক্তি কথা যিনি এই অঞ্চলে গর্বিত ক্রীড়া ব্যক্তিত্ব যারা ইউসুফ গাজী, তাকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং তার জন্য অনেক অনেক দোয়া করবো। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এই অঞ্চলে এই ক্রিয়ার যে অভিমত, যে ধর্ম তিনি কিন্তু খুলেছেন, আজকে যুবকরা তার সেই দেখার উপর হাঁটছে এবং আগামীতে ক্রাঙ্গন আরো এগিয়ে যাবে। প্রথমাতে খেলা চলমান, খেলার ফলাফল এই মুহূর্তে 0-0। ওয়ার্ল্ড ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল, অনেক বড় স্বপ্নের ফাইনাল। সত্য আজকে আরো মনে করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কনিষ্ঠ পুত্র দায়িত্ব মরহুম আরাফাত জামান খোকন, তিনি ক্রাঙ্গনের এক অবিস্মরণীয় নাম ছিলেন। ইনফ্যাক্টলি বাংলার ক্রাঙ্গনে অনেক অবদান রেখেছেন। বিশেষ করে বাংলাদেশ বিসিবির তিনি উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন এবং আজকে আরো মনে পড়ে যাচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান, যিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিগের বাংলাদেশ ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, আগামী রাষ্ট্রনায়ক, এবং সব মিলিয়ে বাংলাদেশ ক্রাঙ্গনে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছে। মধ্যবর্তী এই মুহূর্তে ফ্রি কিক, ম্যাচ অফিসিয়াল তানবীর একটা ফেয়ার প্লে দিয়েছে, দূরপাল্লার শট, গোলকিপার ছিলেন প্রস্তুত, গোলরক্ষক রবিউল ইসলাম। বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ধন্যবাদ দিতে হয় বাংলাদেশ বিএফএফ ফুটবল ফেডারেশন সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল, তার নেতৃত্বে বাংলাদেশ পুরুষের পাশাপাশি বলা চলে নারীরা এমন ভাবে এগিয়ে গিয়েছে, চমক লাগিয়ে দিয়েছেন। ওয়ার্ল্ড কাপ ফুটবলের পরেই যে এশিয়ান বড় আসর, সেখানে বাংলাদেশ নারী ফুটবল দল জায়গা করে নিয়েছে, প্রশংসার দাবিদের। এবং পুরুষরা যেটা পারেনি, নারীরা সেটা করে দেখিয়েছেন। বাংলাদেশ যাচ্ছে ক্রাঙ্গনে অনেক অনেক এগিয়ে। এই মুহূর্তে পুরুষরাও কিন্তু ভালো ফুটবল খেলছে। বিশেষ করে বলতে হয় যারা দেশের বাইরে ছিল, হামজা চৌধুরী, ফাহমিদ, একদমই সুপার একটা বাংলাদেশ জাতীয় ন্যাশনাল টিম, যেখানে লাস্টে ম্যাচটা হয়েছে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে, সেখানে বাংলাদেশ কিন্তু দাপটের সাথে ফুটবল খেলেছিল। এই মুহূর্তে ডান প্রান্তিক আক্রমণ, চমৎকার আক্রমণ সাজিয়েছেন, সেখানে রুখে দেওয়ার জন্য প্রস্তুত ওই শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল দলের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ঠিক বাইরে আক্রমণ চলছে, সেই সাথে পাল্টা আক্রমণ। প্রথমাতে খেলা ম্যাচ এই মুহূর্তে 0-তে পড়ে আছে। গোল নামের সেই সোনার হরিণ এখনো অধরা, গোল 0। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক প্রচুর দর্শকের সমাগম ঘটেছে। আমাদের অনেক সম্মানিত মহিলা দর্শক তারা রাস্তায় দাঁড়ায় আছে, যদি তাদের জন্য আমি বলতে চাই রিফাত, তাদের জন্য যদি ভবনটা খুলে দাও দোতলা, আমার মনে হয় তারা খেলা দেখতে পারতেন। অনেক ফিমেল দর্শক যারা এসেছেন আর তাদেরকে খেলা দেখার জন্য আমরা একটু জায়গা যদি করে দিতে পারি, আমার মনে হয় তারাও পুরুষদের পাশাপাশি ফুটবলটাকে আজকের এই স্বপ্নের ফাইনালটাকে উপভোগ করতে পারতেন।
ম্যাচের ফলাফল এই মুহূর্তে 0-0। এই যখন অবস্থা ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি আমার শ্রদ্ধা এসএম সোহাগ ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সাবলীল ভাবে উপস্থাপনের জন্য। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। আমি মাঝে মাঝে আমার কাব্যচরণে বলে থাকি, পটুয়ার পটে আকাজীবন্ত জেলায় পটুয়াখালী ঐতিহ্যবাহী পটুয়াখালীর ছোটবিঘা ইউনিয়নের যুব সমাজ কর্তৃক যুব দল কর্তৃক আয়োজিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজকে যেন গণগর্জনে প্রকম্পিত হচ্ছে, যেন জোয়ারের কিন্তু আমরা হিমাচল লক্ষ্য করতে পারছি। যে ম্যাচের প্রতি অঙ্গনে কিন্তু ফুটবলীয় আবেগ রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। এখনো পর্যন্ত দর্শকরা কিন্তু চাতক পাখির মতো সেই গোল নামক সুরন হরিণের মতো অপেক্ষমান রয়েছে। লম্বা করে বাড়িয়েছেন কিন্তু না, অফসাইড। সোহেল তানভীর তিনি কিন্তু কেতাবীয় ঢঙ্গে জানিয়ে দিলেন, আরো একবার কিন্তু অফসাইডের ফাঁদে কিন্তু জড়াতে সক্ষম হলেন এবং এ যাত্রায় বাহাবা দিতে হচ্ছে ওই রক্ষণ দুর্গে যারা রয়েছেন তাদেরকে অত্যন্ত শক্তভাবে ওই আক্রমণের যারা ত্রুপের তাস রয়েছে তাদেরকে কিভাবে আটকানো যায় সে মন্ত্র কিন্তু তারা রপ্ত করে মাঠে প্রবেশ করেছেন। আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যারা রয়েছে এরই সাথে বলতে না বলতে আজকের খেলার প্রথম বাসি খেলার ফলাফল এই মুহূর্তে ফারহান ফাইয়াজ 11-0, পক্ষ ধরে ওয়াসিম স্মৃতি 11-0। এখনো পর্যন্ত গোল কিন্তু উভয় দলের জন্য অধরা থেকে গেলেন। আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের ভাষা বলতে চাই যে কোনো কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি উৎস দিয়েছে প্রণা দিয়েছে সেই বিজয়ী লক্ষ্মী নারী। আমাদের মাঝে অনেক প্রবীণা দর্শনার্থী উপস্থিত রয়েছেন। সম্মানিত দর্শনার্থী আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ভাইবার মেসেঞ্জারের মতো অনুষ্ঠান থেকে যারা আমাদের সকলের প্রতি জ্ঞাপন করছি। আপনাদের উপস্থিতি নিশ্চয়ই আমাদের টুর্নামেন্টের ব্যক্তিক্রমে সকলের হৃদয় ছুঁয়ে যাবে। আপনাদের উপস্থিতি জানান দিচ্ছে টুর্নামেন্টটিকে আপনারা অত ভালোভাবে গ্রহণ করেছেন। আমাদের এই সম্মানিত অতিথিরা অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝে আমাদের সবাইকে ধন্য করেছেন। ক্যামেরা মামা মেহেদি মেহেদি আনসা মেহেদি আনসা আমি তোমার হাফিজুর কই দর্শক দেয় একটু আমরা পটুয়াখালী জেলা ছাত্রদল সাথে রয়েছেন মোহাম্মদ আতিক হাসান সাবেক সভাপতি পলিটেকনিক কলেজ পটুয়াখালী এবং আমার সাথে রয়েছেন মোহাম্মদ স্যার এইটা টাকা দিন স্যার ভালো আছো এবং সেই সাথে ছোট বিভাগ ছাত্রদল যারা অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ কামরুল ইসলাম হানিফ, মহিবুল্লাহ পেদা, কাশেম সিদ্দার,
মাসুদ, মেহেদি গাজী, মজিদ তালুকদার, একযোগে আরো যারা এসেছেন ছাত্র দলের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিশেষ করে মঞ্চে রয়েছেন অতি শ্রদ্ধাভাজন, যার আমন্ত্রণে আমরা অত্যন্ত খুশি। সত্যি আমরা অভূত সময় পার করছি তাকে পেয়ে। শত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দিচ্ছেন এবং স্টিল নাও তিনি ফুটবলকে উপভোগ করছেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংস্কৃতি অঙ্গনের শ্রেষ্ঠ উপাদান এই ফুটবলকে এনজয় করছেন জননেতা অ্যাডভোকেট মিজানুর রহমান শিকদার, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, বারবার নির্বাচিত সফলতম চেয়ারম্যান ও ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের সম্মানিত বিশেষ অতিথি এবং স্পেশালি যিনি আজকের ম্যাচটা যিনি শুভ উদ্বোধন করেছেন সম্মানিত সভাপতি টুর্নামেন্টের জনাব আনোয়ার হোসেন হালাদার, সভাপতি বিশেষ অতিথি এসেছেন আইকন প্লেয়ার ছোট উইকেট ভাই কিছু কোন বিশেষ অতিথি অলঙ্কৃত করেছেন। আমি এই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমি কুফোটা মনে মুই তুই দিলাম কে জানো তিনি করার মতো কষ্ট নেই কি কইছে কই ইঞ্জুরি করেনি এককাল সেই রেডি হয়েছে পাঁচ মিনিট আগে নামাই লাগবে এক্সট্রা টাইম তো দিন ওইটার মধ্যে নামাই লাগবে এখন দাদা ক্যামেরাম্যান অমিত খান, শুরু ভাই, নাজুম ভাই এবং বিশেষ করে বাবুল ভাই, নাসির ভাই এবং আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সাবেক ক্রীড়াবিদ যুক্ত হয়েছেন কাউসার আকুল ভাই এবং আমি অনেক ধন্যবাদ দিচ্ছি সাকিবকে। খেলাধুলার মাধ্যমে প্লেয়ার সুপারস্টার প্লেয়ার তৈরি হবে জাতীয় দলে এবং সবাই মাঠে খেলা দেখছে আমার টুর্নামেন্টের সফলতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়ন যুবদল, ছাত্রদল, দলের সকল নেতৃবৃন্দ এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। নাম হচ্ছে প্রথম আরাফাত রহমান ফুটবল টুর্নামেন্ট। আমি আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দকে আগামী দিনে আরো ভালো আয়োজন তারা করে আর তাদেরকে ধন্যবাদ দিতেই হয়, বিশেষ করে রিভাবকে রিভাব সিকদারকে তার অক্লান্ত পরিশ্রমে আজকে এই সুন্দর ফাইনাল। এখন খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একাধিক সদস্যরা এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আসলে আপনাদের জন্যই তো আয়োজন, আপনাদের করাঘাত পরিশ্রমের মধ্য দিয়ে এই টুর্নামেন্টটি কলি থেকে ফুলে পরিণত হয়েছে। আপনাদের
সার্বিক উপস্থিতি আমাদেরকে উজ্জীবিত করেছে, আন্দোলিত করেছে। চমৎকার অসাধারণ আক্রমণ, কিন্তু শেষ পর্যন্ত কর্নারের বিনিময়। আরো একবারের জন্য সুযোগ, কিন্তু দুঃখিত থ্রো অবশ্যই দেখা যায় না। থ্রোয়িং এর নির্দেশ। কিছু দেখে ভাই, এখনো পর্যন্ত গোল কিন্তু অধরা রয়ে গেছে। আপনারা যারা এই মুহূর্তে উপভোগ করছেন মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং হলুদ কার্ডের মাধ্যমে একজন খেলোয়াড়কে সতর্ক করলেন, অবশ্য অবৈধভাবে বাধা দিয়েছিলেন, যদি বিধিসঙ্গত নয়। যিনি সম্মানিত শিক্ষক এই সরিবিঘাই মাধ্যমিক বিদ্যালয়ের, অত্যন্ত টকবগা একজন যুবক, যার দেহের প্রতি রন্ধ্রে রন্ধ্রে কিন্তু জৈবিক রসায়ন রয়েছে ফুটবলের, জৈবিক কেমিস্ট্রি। অবশ্য তিনি ফিজিক্সের ছাত্র, কিন্তু কেমিস্ট্রি কিন্তু ফুটবলের তার মধ্যে রয়েছে। আমি ধন্যবাদ জানাই, আমি একই কলেজিয়ান এবং একই ডিপার্টমেন্টিয়ান, এই জন্য তাকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। জনাব হানজিল হককে আক্রমণে যাওয়ার চেষ্টা, হানজিল হকের ওই ফারহান ফাইয়াজ একাদশ কাকে করলেন, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনে উঁচিয়ে মাঠের বাইরে। ফলশ্রুতিতে কিন্তু গোলকিক যাত্রায় ওই ওয়াসিম স্মৃতি একাদশের অনুকূলে আলামিন শিকদার, তুরুপের তাস, যুব অহংকার যাকে বলা হয়, তারই ওই ওয়াসিম স্মৃতি একাদশ এবং ফারহান ফাইয়াজের যিনি হানজিল হক, উভয় দলের ম্যানেজার কিন্তু এই মুহূর্তে অনেকটা চিন্তিত রয়েছে। উভয় দলের ম্যানেজারের কপালে কিন্তু চিন্তার ভাঁজ আমরা দেখতে পাচ্ছি। সময় যত করেছে তত কিন্তু চিন্তার ভাঁজ বেড়ে চলেছে। চমৎকার দৃষ্টিনন্দন বাইসাইকেল ভলি করার চেষ্টা করেছিলেন, কিন্তু চেষ্টায় কিন্তু ব্যর্থ হয়েছেন। যেহেতু কর্দমাক্ত মাঠ, আমার কো-কমেন্টেটর কিন্তু অনেক সুন্দরভাবে বলেছেন যে এই জায়গায় ফুটবলের যে যারা রয়েছে, রাজপুত্র লিও মেসির কথা বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলেন, হামজা চৌধুরীর কথা বলেন, সুমিত সেনের কথা যদি বলেন, তারাও কিন্তু এখানে এসে বলবে যে আই এম আনফিট ফর দিস ফিল্ড, আমি এই মাঠের জন্য কিন্তু অনেকটা অনুপযোগী। নিঃসন্দেহে আজকে যারা এই মুহূর্তে উভয় দলের খেলোয়াড়রা আমাদেরকে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও হয়তো সোহেল তানভীর, তিনি কিন্তু তার কিতাবীয় ঢঙ্গে জানিয়ে দিলেন আরো একবার থ্রো করতে হবে। অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি উলিয়ন কলিয়ানা, আমার মনে হয় জার্মান যিনি সর্বোচ্চ ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন উলিয়ন কলিয়ানা, এখনো পর্যন্ত যিনি ভিআর গ্রহণ করেননি। ভিআর তৈরি হওয়ার পরেও রবিউল আলতো করে বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারেনি। সূর্য যেন আস্তে আস্তে করে পশ্চিম আকাশে হেলে পড়ছে। আমাদের ধন্যবাদ দিতে হয় এই টুর্নামেন্টের আয়োজকদেরকে, যারা অত্যন্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটিকে কলি থেকে ফুলে পরিণত করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছেন। বিশেষ করে রিফাত শিকদারের কথা আমার কো-কমেন্টেটর অনেক ভালোভাবেই বলেছেন, যথার্থই বলেছেন, যে যিনি অত্যন্ত পরিশ্রম করে কলি থেকে ফুলে পরিণত করার জন্য এই টুর্নামেন্টটিকে। জহিরুল হককে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই। জহির আমাদের এই পটুয়াখালীর ছোট বিঘেরই কৃতি সন্তান, অত্যন্ত গুণী একজন মানুষ, এবং নূর হোসেনকে, ওরা অত্যন্ত গুণী মানুষ। বিশেষ করে এই অঙ্গনে যাদের উপস্থিতি নিঃসন্দেহে আমাদেরকে উজ্জীবিত করেছে, আন্দোলিত করেছে। জহির আমার কথা বুঝতে পেরেছে, একটু স্মাইলিং করছে, অত্যন্ত ভালো মনা একজন মানুষ। বিশেষ করে ক্রীড়া অঙ্গনে যখন আমরা ডাকি এই জহিরকে সবসময় পাই, এবং জহির কিন্তু ইতিপূর্বে একটি ম্যাচে বলেছে যে যখন ক্রীড়া অঙ্গনে যে কোনো ধরনের সুযোগ সুবিধার দরকার হয় তার শরণাপন্ন হওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাই জহিরকে। সোহেল ভাই, আপনি অত্যন্ত গুণী একজন মানুষ, আমি জানি আপনিও অনেক ক্রিয়া মনা একজন মানুষ। আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু না, বল ছিল। অন্তত গণগর্জন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম। দর্শকরা যেন এই মুহূর্তে একটু উল্লাসিত হচ্ছে, উচ্ছ্বাসিত হচ্ছে, প্রাণবন্ত স্বরে কিন্তু এই মুহূর্তে সমস্যারে কিন্তু তারা করতালির মাধ্যমে সকলকে উচ্ছ্বাসিত করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শকদেরকে। আপনারা অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝেও, বিশেষ করে আমাদের অঞ্চলে কিন্তু আমাদের যে প্রবীণ পেশা রয়েছে কৃষিকাজ, সেই কৃষিকাজ ফেলেও যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আলতো করে বানানোর চেষ্টা, বিকেলের সূর্য যেন আস্তে আস্তে করে পশ্চিম আকাশে হেলে পড়েছে। আক্রমণে যাওয়ার চেষ্টা, অবশ্য আমরা বলতে পারি মুখে যে খেলা ভালো হচ্ছে না, কিন্তু এই মাঠে যে ফুটবল অনেকটা বেমানন, তারপরও যারা খেলছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। যুব আইডল মামুন শরীফ এবং মাকসুদ খান কামালকে কিন্তু এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি, যারা সবসময় এই আয়োজনটিকে ঘিরে মেধামনন এবং শ্রম বিনিয়োগ করেছে। বিশেষ করে রিফাত শিকদারকে অনেক অনেক বুদ্ধি পরামর্শ দিয়ে এই টুর্নামেন্টটিকে কলি থেকে ফুলে পরিণত করার জন্য, গণগর্জনে প্রকোপনের জন্য যে ধরনের চলাকলা পূরণ করা দরকার সবকিছুতে কিন্তু তাদের উপস্থিতি আমাদেরকে উজ্জীবিত করেছে। আক্রমণে বল দেওয়ার লাগবে, মাঠে কিন্তু বলের প্রয়োজন রয়েছে। বল বয় যাদের রয়েছে রিফাতের দেশটা কাছে রিফাত শিকদার সূর্য যেন পশ্চিম আকাশে হেলে পড়ছে, দর্শকদের হিয়ার মাঝে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু ফুটবলীয় প্রেম তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত উভয় দলের কিন্তু গোল অধরা রয়ে গেছে। দেখা যাক হেঞ্জেল হকের ওই ফারহান ফাইয়াজ একাদশ আলতো করে সতীর্থকে উদ্দেশ্য করে নিজেদেরকে জায়গায় বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু না, শেষ পর্যন্ত রাখতে পারেনি। এখনো পর্যন্ত আমার কো-কমেন্টেটর যথার্থই বলেছেন যে এই মাঠে কিন্তু ফুটবলটা অনেকটা বেমানন। দেখা যাক শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারেন কিনা। হেড হয়েছে সাব্বির কর্তৃক, যেন রবিউল তার নিজের নামের প্রতি সুবিচার করলেন, বাম পায়ে ছাপিয়ে পড়ে ইনি মার্টিনেজ বাংলাদেশের মিতুল মারমাদের কিন্তু প্রতি স্বাক্ষর রাখতে সক্ষম হলেন এবং চমৎকার একটি আক্রমণ তিনি কিন্তু প্রতিহত করলেন। এযাত্রার নায়ক বনে গেলেন এই চমৎকার রবিউল, কিন্তু কোনো ভুল করলেন না, তিনি তার নামের প্রতি সুবিচার করলেন এবং তার সক্ষমতা জানান দিলেন। এর আগে কিন্তু অফসাইডের ফাঁদে ছিলেন সোহেল তানভীর। দেখা যাক কে করবেন, কিন্তু তার দলীয় ডিফেন্ডার লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু হেডের মাধ্যমে খানিকটা ক্লিয়ার করলেন বটে। শেষ পর্যন্ত বল চলে গেল একজন খেলোয়াড়ের গা ঘেঁষে। আমার মনে হচ্ছে যে আমার কো-কমেন্টেটরের দৃষ্টি আকর্ষণ করবো, যেভাবে খেলা চলছে আমার মনে হচ্ছে যে সবচেয়ে ট্রাইবেকার কিংবা পেনাল্টি শুট আউটের দিকে যাচ্ছে। উভয় দলে কিন্তু গুছিয়ে ফুটবল খেলছেন, আক্রমণ করছেন বটে, কিন্তু তাদের যে রক্ষণ দুর্গ যথেষ্ট শক্ত এবং পরিপক্ক। কোন দলের রক্ষণ দুর্গে কিন্তু কোন ধরনের চিট এখনো পর্যন্ত ধরাতে পারেনি। ধুমধুমার উত্তেজনা কিন্তু রয়েছে, আক্রমণ ছিল, পাল্টা আক্রমণ রয়েছে, কিন্তু ভুল পাসের যথেষ্ট মহড়া আমরা দেখতে পেলাম। আবার আক্রমণের ওয়াসিম স্মৃতি একাদশ যদিও না শেষ পর্যন্ত রাখতে পারেনি, বল চলে গেল গোল লাইনের বাইরে। ফলশ্রুতিতে ফলাফল যা ছিল তাই। ফারহান ফাইয়াজ কিন্তু 6-1 গোলের ব্যবধানে বিধ্বস্ত করে বিপক্ষ দলকে এই ফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন। সে তারা কিন্তু আজকে অব্যাহত রাখতে পারছেন না, কেনই বা পারবেন? ওয়াসিম স্মৃতি একাদশ তারা কিন্তু ট্রাইবেকার পর্বে তার বিপক্ষ দলকে প্রতিহত করে এই টুর্নামেন্টের সফল গ্র্যান্ড ফাইনাল পর্বে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছেন। এখনো পর্যন্ত দুই শিয়ানে লড়াই, কোন শিয়ান কিন্তু কাউকে পরাস্ত করতে পারছেন না। হেঞ্জেল হকের ওই ফারহান ফাইয়াজ একাদশ 0, পক্ষান্তরে ওয়াসিম স্মৃতি একাদশ ওই আলামিন শিকদারের ওয়াসিম স্মৃতি একাদশ 0। এই যখন অবস্থা মাইক্রোফোনে বাচ্চু খানকে কিন্তু আমি আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সোহাগ ভাই এবং বাবুল ভাইকে সুন্দর ধারাভাষ্য প্রদর্শনী করার জন্য। এই পর্যায়ে শহীদ ওয়াসিম স্মৃতি একাদশের অনুকূলে ফল কিক মারার জন্য প্রস্তুত দলীয় ডিফেন্ডার সুজন মাহমুদ এবং একত্রে দলীয় ক্যাপ্টেন সুজন মাহমুদ, যিনি
ছোট বিঘার কৃতি সন্তান। ছোট বিঘার কৃতি সন্তান হলো যেভাবে তার পায়ে ফুটবলের জাদু রয়েছে এবং একইভাবে কিন্তু ব্যাটিং বা বোলিং বলেন ক্রিকেটে দুটোতেই কিন্তু তার জাদু রয়েছেন। থ্রোয়িং মধ্যমাঠ থেকে থ্রোয়িং করার জন্য প্রস্তুত 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব পেদা লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু না, আবারও থ্রোয়িং, বল চলে গেল 500 রেখার বাইরে। থ্রোয়িং লম্বা করে থ্রোয়িং নেওয়ার জন্য প্রস্তুত আবারও সাকিব পেদা অস্ট্রেলিয়াকে উদ্দেশ্য করে, কিন্তু না, ফাউল থ্রো। আমি এই খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে এত শত শত দর্শকদের, ছোট বড় সকল দর্শকদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এই ফুলের ভালোবাসা। কেননা এত ব্যস্ততার মাঝে আপনারা এই সুন্দর মনোরম পরিবেশে ফুটবলটি উপভোগ করতে এসেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। মধ্যমাঠ থেকে শফিক, যিনি কিনা একাই এই টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক ধারী খেলোয়াড় শফিক, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু শফিক, যিনি ইতিমধ্যে টুর্নামেন্টের সেরা গোলদাতার মুকুট কিন্তু তার মাথায় উঠিয়ে নিয়েছেন শফিক মির্জা। কিন্তু আমরা ফারহান ফয়েজ দলের প্লেয়ারের কিন্তু আজকে তেমন একটা ভালো খেলা দেখতে পাচ্ছি না, কেননা তারা কিন্তু সেমিফাইনালে 6-1 গোলে বিধ্বস্ত করে এই মাঠ মানে ফাইনালে টিকিট কেটেছিল। লম্বা করে বাড়িয়েছিলেন লক্ষ্যপ্রস্ত শট সুজন মাহমুদের গোলকিক। এমন অবস্থায় আমি ভালোবাসে আবার আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই বাবুল হোসেনকে। অসংখ্য ধন্যবাদ বাচ্চু তোমাকে, আর চমৎকার ধারাভাষ্য দিচ্ছিল। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, বলে পড়তেছে লাইডে বাইরিং, সঙ্গত গার্ডে থ্রোয়িং। এসএম সোহাগ ভাই, আমি আপনার সাথে সত্যি একমত যে ম্যাচের শুরুতেই প্রেডিকশন করেছিলেন রবিউল ফুটবলার যে 2 থেকে 3টা গোল হতে পারে, বাট আপনি যে প্রেডিকশন করেছেন বা আমরা যেটা সচক্ষে দুচোখ দিয়ে দেখছি, এখনো ওই গোল নামের শব্দটা সোনার হরিণটা এখনো পর্যন্ত অধরা। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়ের পরিবর্তন। দিস ইজ দ্য ফার্স্ট চেঞ্জ অফ দ্য ম্যাচ। ম্যাচে প্রথম পরিবর্তন, রদবদলটা টানলেন এই মুহূর্তে শহীদ ফারহান ফয়াজ স্মৃতি ফুটবল দল সাদা জার্সি লিখেছেন 0, পোকার ধরে লাল জার্সি নিয়ে শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল 11-0। 8 জন আক্রমণ মাঝমাঠ দিয়ে দুটো দল প্রাণ চেষ্টা করছেন গোল করার জন্য। আপনাকে ফাউল ফ্রি কিক, সহকারী রেফারি ঝান্ডা উত্তোলন করেছেন। আমরা দেখতে পাচ্ছি সোহেল তানভীর ভাই একজন খেলোয়াড় কিন্তু ওই রক্ষণ ভাগের দুর্গে তিনি অবশ্য মাটিতে লুটিয়ে আছেন, আবার বড় আঘাতটা পেয়েছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ফুটবল খেলছেন এখনো পর্যন্ত এই শহীদ ফারহান ফয়াজ স্মৃতি ফুটবল দলের সেরা গোলদাতা শফিক, এবং টুর্নামেন্টের সেরা দৌড়ে রয়েছেন সুজন মাহমুদ, সেই সাথে সেরা ডিফেন্ডার রক্ষণ ভাগটাকে চীনের প্রাচীন ন্যায় দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান, রিফাত ও সুজন, সেই সাথে গোলকিপার জাহিদুল বস, শহীদুল ও ইমরান। চমৎকার একটি বাম প্রান্ত দিয়ে এখনো বিপদ কিন্তু কাটেনি। অবশেষে ম্যাচ অফিশিয়াল সোহেল তানভীরের বয়সী। সোহেল তানভীর বেশ অভিজ্ঞ রেফারি এবং সাবেক একজন সুনামধন্য ফুটবলার ছিলেন, এবং প্রাঙ্গণের সাথে নিজেকে এখনো উজাড় করে দিয়ে যাচ্ছেন এই মানুষটি। বেশ সুনামদের অধিকারী, এখনো বলিষ্ঠ কণ্ঠ, সেই সাথে সুনামদের বডি নিয়ে পুরো ম্যাচটাকে কন্ট্রোল করছেন ঐকান্তিক এবং শক্ত হাতে মিস্টার সোহেল তানভীর। ভেতরে
চমৎকার মধ্য দিয়ে বলটাকে ক্লিয়ার করেছেন। এখনো পর্যন্ত আক্রমণ ধরে রেখেছেন শহীদ ফরহান ফয়েজ। চমৎকার শ্বাসরুদ্ধকর ফাইনালে আমরা দেখতে পাচ্ছি শহীদ তানভীর ভাই পুরো ম্যাচটা কভার করছেন একদমই শক্ত হাতে, নিঃসন্দেহে বলতে হবে, কেননা পুরো মাঠটাই কদ্দমাক্ত, যার কারণে শুরুতে বলেছিলাম এই মাঠে ফুটবলটা আসলেই বেমানান, বাট এরপরেও ফুটবলের জয়, ফুটবলটা হচ্ছে এবং সেই সাথে এত পরিমাণে দর্শক ফুটবলটাকে এনজয় করছেন। যত সময় যাচ্ছে ততই জমজমাট হচ্ছে। দলের ক্যাপ্টেন সুজন একদমই ব্যতিব্যস্ত। সুজন ভাই একদমই অলরাউন্ডার, নট অনলি ফুটবল বাট অলসো তিনি ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট সব প্ল্যাটফর্মে নিজেকে মেলে ধরেছেন এই মানুষটি, এবং সেই সাথে তিনি একজন জাতি গড়ার কারিগর, শিক্ষক। কতমাত্র বলটা এসে সোহাগ ভাইয়ের পায়েই লাগলো। আসলে কাদা আমরাও মেখেছি, হাতেও লেগেছে, যেহেতু কাদার মধ্যে খেলা, কাদা না মাখিয়ে কোনো অতিথিও কিন্তু ফিরবেন না সোহাগ ভাই। মঞ্চে কাদা ছিটে ছিটে কোনো না কোনো অতিথির গায়ে লেগেছে, এটা কেউ বলবে না যে আমার গায়ে লাগেনি, যারা ওই প্রথম কাতারে রয়েছেন। ফুটবলের এক গণজোয়ার, ফুটবলের প্রতি এক ভালোবাসা। এই মুহূর্তে কর্নার কিক, ম্যাচ অফিসিয়াল সোহেল তানভীর, প্রচুর দর্শকের সমাগম, স্বপ্নের ফাইনাল, ঐতিহ্যবাহী হাজী মুক্তার আলী মৃধা ডিগ্রি কলেজ, হাজার হাজার দর্শক হয়েছে। আমি দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই এবং সেই সাথে ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি যারা আছেন। এরপরে কর্নার কিক, ফুটবলের পরিভাষায় এটাকে হাফ চান্স বলা হয়, অনেক সময় সোহাগ ভাই হয়ে যায় ফুল চান্স। দেখা যাক, এখনো কিন্তু সেই সুযোগটা রয়েছে, অর্থাৎ মধ্যমাঠ ঠিক ওই গোলবারের সামনে থেকে আবারও সোহেল তানভীর, যিনি ম্যাচ পরিচালনা করছেন, তিনি বাঁশিটা বাজিয়েছেন। আরো একবার চান্স, এই মুহূর্তে লাল জার্সিধারী দলটার শহীদ ওয়াসিম সিটি ফুটবল দলে এই মুহূর্তে ট্রেন লাভ করেছেন। শেষ মুহূর্তে ফুটবল নাটকের শেষ পাতার এই মুহূর্তে আমরা অবতীর্ণ। জানি না গল্পটা কোথায় গিয়ে শেষ হবে। আপনি যেটা বলেছিলেন সোহাগ ভাই, ওই টাইমেকারি, ও মাই গড, কাদামাখা বলটা বারবার আমাদেরই হানা দিচ্ছে। গোলটা তো আসলে এদিকে না, পোস্টটা ভুলটা হবে কখন, নাকি ওই টাইমেকারের মধ্য দিয়ে ম্যাচটার জবানিকা ঘটবে। ফাইনাল মরহুম আরাফাত রহমান উপস্থিতি অন্ত ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল। আমি এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের মঞ্চের ঠিক সামনে আসার জন্য জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা ও প্রতিষ্ঠাতা পরিচালক 21 ল্যাঙ্গুয়েজ একাডেমি। ভাই একটু মঞ্চের সামনে আসবেন প্লিজ। এবং আমি ধন্যবাদ দিচ্ছি যারা এত পরিশ্রম করে টুর্নামেন্টটাকে বাস্তবায়নে কাজ করছেন, নেপথ্যে যারা রয়েছেন, এই তরুণ রিফাতকে ধন্যবাদ দিতে হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল মিলে। আমি বিশেষ করে আমার এক প্রিয় ভাইকে দেখতে পাচ্ছি, বড় বিঘায় ইতিহাস করেছিলেন, বড় টুর্নামেন্ট, কাউসার আকুল ভাই এই মুহূর্তে মধ্যমাঠ থেকে ফ্রি কিক লাভ করেছেন। ঠিক ডেফিনেটলি আরো একটা চান্স। আমরা ডান পাশ থেকে কিছুই দেখতে পারি না রিফাত, আসলে পেছনে গেলে কিন্তু শখ ভাই হয়, তারপরও যাচ্ছেন না তারা, জানি না কেনই বা যাচ্ছেন না। এবারে ফ্রি কিক দিল ভেতরে উঁচু করে কিছুটা পুশ করেছেন, আবার মনে হয় বিপদটা ঘটেনি। যাই হোক, এ যাত্রায় বিপদ কাটিয়েছেন ওই শহীদ ওয়াসিম সিটি ফুটবল একাদশ। ম্যাচের ফলাফল এই মুহূর্তে 0-0। এই যখন অবস্থা, নাসির মৃধা আপনাকে অনেক ধন্যবাদ।
আমি এই মুহূর্তে কমবক্সে আরো একবার স্বাগত জানাচ্ছি কো কমেন্টেটর শ্রদ্ধাভাজন জনাব SM সোহাগ ভাই আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি জনাব নাসিরউদ্দিন মৃধা, যাকে আমাদের মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য এই ধারাভাষ্যের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। চমৎকার আক্রমণ ব্রাঞ্চের কানিতে ভাই আরিফ শেখদার, চমৎকার এই যেন ইমি মার্টিনেজের ভূমিকা পালন করলেন রমিউল। এই প্রথম অবস্থায় ডান প্রান্তে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ করলেন, পরবর্তীতে কিন্তু উঠে এসে বলটিকে ক্লিয়ার করলেন বটেন। এখনো পর্যন্ত ফলাফল 0, পক্ষান্তরে ওয়াসিম স্মৃতি একাদশ 0। দেখা যাক কাকে করবেন। আলতো করে সতীর্থকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন বটে, ডান প্রান্তে যাওয়ার চেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল। মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা, পরিচালক 21 ল্যাঙ্গুয়েজ একাডেমি, তাকে জনাব গাজী কামাল পারভেজের সাথে যোগাযোগ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। জনাব জহিরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই মুহূর্তে আপনাদের জায়ান্ট স্ক্রিনে ভিআইপি গ্যালারির একাংশ দেখাতে চেষ্টা করছি। যারা অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন, সম্মানিত অতিথি টেন্ডে যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথি মন্ডলী যারা রয়েছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, পরিবর্তিত একজন খেলোয়াড়, কাকে করবেন বটে, এখনো পর্যন্ত সেই সীমানা রাখতে পারেনি। ফাউল সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফাউলের নির্দেশ সোহেল তানভীর, যিনি লাইনে ছিলেন, যাকে বিট করা দুঃসাধ্য হয়েছে। ফলাফল এখনো পর্যন্ত সাব্বির মোস্তফা ফুটবল একাডেমি, যিনি নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে তাকে লম্বা করে বাড়িয়েছেন, সতীর্থকে উদ্দেশ্য করে ডান প্রান্তে যাওয়ার চেষ্টা, আবারও সেই সাব্বির ঢুকে পড়েছেন সীমার মধ্যে। অপ্রচন্ড লক্ষ্যভ্রষ্ট। গতকালকে কিন্তু তিনি আইজিপি কাপ ফুটবল টুর্নামেন্ট বরিশালে মোস্তফা ফুটবল একাডেমির হয়ে খেলেছেন। নিঃসন্দেহে কোন দর্শক যদি মাঠে প্রবেশ করেন, ট্রাইবেকার পর্ব যদি আমরা দেখতে পাই, সেই ট্রাইবেকার পর্বে ছোটবিঘায় অনেক শিক্ষিত জায়গা, অনেক ভালো মানুষের বিচারণ। আমার মনে হয় কোনো মানুষ মাঠে প্রবেশ করবেন, এটা আমার বিশ্বাস। তারপরও বলে রাখছি, ট্রাইবেকার পর্ব যখন আমরা অনুষ্ঠিত করব, তখন দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। অবশ্যই অবশ্যই আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান প্রান্তে সতীর্থ খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন, কাকে করবেন। যদিও আক্রমণ, চমৎকার আক্রমণ ছিল বটে, কিন্তু না, শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারলেন না। বল চলে গেল দক্ষিণ পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। আমি জানি না, সোহেল তানভীর কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, না জানি কখন আজকের এই খেলার শেষ বাঁশি বাজিয়ে দেন। আমি যারা আয়োজক কমিটি রয়েছে, বিশেষ করে রিফাত শিকদারের দৃষ্টি আকর্ষণ করছি। রিফাত শিকদার, আপনি যেখানে রয়েছেন, এখান থেকে কি খেলার নিষ্পত্তি না হলে সরাসরি ট্রাইবেকার পর্ব? নিঃসন্দেহে সরাসরি ট্রাইবেকার অ্যাডেড টাইম কিন্তু ইতিমধ্যে যুক্ত করে দিয়েছেন সোহেল তানভীর। 2 মিনিটের অ্যাডেড টাইম, অর্থাৎ অতিরিক্ত সময়। দেখা যাক এই অ্যাডেড টাইমে যদি গোল করতে পারে, হয়তোবা আনসার্টেন গ্লোরিয়াস গেম ইজ নেম অফ ফুটবল। ফুটবল যেন এই মুহূর্তে আসতে পড়েছে হাজী মুক্তার আলী মেধা ডিগ্রি কলেজের প্রাঙ্গণ। আজকে যেন গণগর্জনে প্রকম্পিত হচ্ছে, জনজোয়ারের কিন্তু আমরা হিমাচল লক্ষ্য করতে পারছি। জনপ্লাবন কিন্তু এই মুহূর্তে হাজী মুক্তার আলী মেধা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হচ্ছে, যার প্রতি পরতে পরতে রয়েছে ফুটবলের জৈবিক রসায়ন, যা অবলোকন করছেন হাজারো দর্শনার্থীরা। খেলার ফলাফল কিন্তু এখনো অধরা। সেই গোল কিন্তু আমার কমেন্টেটর বলেছেন যে গোল কিন্তু এখনো পর্যন্ত খাতায় বন্দি করা হয়নি কারোর জন্য। দেখা যাক কাকে করবেন, কিন্তু না, ভুল পাস, একাই লড়ে যাচ্ছেন। আমাকে অনেকে বলে যে একটু ভালোভাবে বলেন, অবশ্য ড্রিবলিং তো নেই, কি বলবো, মাঠের যে অবস্থা, এইটাই কিন্তু ফুটবল আসলে অনেকটা বেমানন বলবো। যে জায়গায় আজকে খেলা উপহার দিচ্ছেন, নৈপুণ্যতা প্রদর্শন করছেন এই খেলোয়াড়রা। এরই সাথে আজকের খেলার শেষ বাঁশি। সম্মানিত দর্শক, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। লাইভে যারা যুক্ত থাকবেন, তারা যে জায়গায় রয়েছেন সেখান থেকে লাইভ করতে হবে।
কেউ মাঠে প্রবেশ করতে পারবেন না, মাঠে কেউ প্রবেশ করতে পারবেন না। দয়া করে লাইভে যারা যুক্ত রয়েছেন, আপনারা হাজারো দূর দূরান্ত থেকে আমাদের এই লাইভে যারা যুক্ত রয়েছেন সকলের প্রতি অনুরোধ করবো আমার এই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট লাইক কমেন্টস কিংবা শেয়ারের মাধ্যমে আমাদের টুর্নামেন্টের ব্যক্তি ক্রীড়া অঙ্গনে সকলের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা রয়েছে। লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে নিয়মিত থাকবেন এই প্রত্যাশা জানাচ্ছি। মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না, কোনো লাইভে কেউ মাঠে প্রবেশ করানো লাইভে চাইছি না দিয়ে উপায় নাই। আমরা দেখতে পাচ্ছি বাচ্চু ভাই পেজ থেকে কিন্তু আজকের এই খেলাটি সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন, সোহাগ সঙ্গীত পেজ থেকে লাইভ টেলিকাস্ট করছেন, মামুন শরীফ পেজ থেকে লাইভ টেলিকাস্ট করছেন। এছাড়া যারা লাইভ টেলিকাস্টে এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত রাখতে সক্ষম হয়েছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আকাশ সংস্কৃতির যুগে, মাদকাসক্তির যুগে যুব সমাজ, ছাত্র সমাজকে রক্ষা করার ভালো গর্জনী প্রকম্পন নিঃসন্দেহে আমাদেরকে উজ্জীবিত করছে, আন্দোলিত করছে। আমি সোহেল তানভীরের দৃষ্টি আকর্ষণ করছি তড়িৎ শুরু করার জন্য, যেহেতু আমাদের ফ্লাড লাইটের কিন্তু ব্যবস্থা নেই, এরপরে কিন্তু আমাদের পুরস্কার বিতরণী পর্ব রয়েছে, সে কথা মাথায় রেখে দ্রুত শুরু করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। পরীক্ষাটা কিন্তু অনেকটা শহীদুল এবং রবিউলের মধ্যে, দেখা যাক কোন শিয়ান তাকে পরাস্ত করতে পারে, এমি মার্টিনেস নাকি থেবো কর্তোয়া, কোন শিয়ান তাকে পরাস্ত করতে পারে সেটা কিন্তু দেখার অপেক্ষা। রবিউল নাকি আমরা কিন্তু ইতিমধ্যে সরাসরি ট্রাইব্রেকারে চলে গেছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টুর্নামেন্ট একাই কাঁধে ভর করে এই টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে উঠিয়েছেন সেই রিফাত শিকদারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভ সরাসরি সম্প্রচারে। রিফাত শিকদার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রিফাত শিকদারকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করবো, কেননা তিনি এই টুর্নামেন্টটিকে তার একা কাঁধে ভর করে আজকে স্বপ্নের গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে এবং সুন্দর একটি আয়োজন করেছেন এই খেলাটিকে। ধন্যবাদ জ্ঞাপন করছি রিফাত শিকদারকে। মাঝে আসতে পারিনি, এজন্য দুঃখিত। আমার ক্যামেরাম্যান আপনাদেরকে লাইভ সরাসরি সম্প্রচার করছিল। সরাসরি টাই ব্রেকারে চলে গেছেন শহীদ ওয়াসিম স্মৃতি একাদশ বনাম শহীদ ফারহান ফায়াজ একাদশ। আমরা কিন্তু সেমিফাইনালে ফারহান ফায়াজকে 6-1 গোলে মাঠে 6-1 গোলে বিশাল ব্যবধানে জয় করে স্বপ্নের ফাইনালে টিকিট কাটতে দেখছিলাম। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফারহান ফায়াজ দলের সে বিশ্বস্ত গোলকিপার রবিউল আহমেদকে, যিনি তার কাঁধেই ভর করবে ফারহান ফায়াজের শিরোপা। যদি সে লক্ষ্যবস্তু হয়ে যায় তবে কিন্তু শিরোপা চলে যেতে পারে সেই। আমরা কিন্তু পটুয়াখালী জেলার সেই কৃতি, পটুয়াখালী জেলা টিমের সেই রুলকে দেখতে পাচ্ছি আমাদের জায়ান্ট স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি রুলকে, যিনি ইনজুরির কারণে এখন খেলা থেকে একটু দূরে রয়েছে। তবে আমরা আশা করি খুব দ্রুতই যেন আমাদের মাঝে এসে ফিরেছে। 10 তারিখ থেকে নাকি সে খেলা শুরু করবে। আচ্ছা, আমি রুলের কাছে জানতে চাইবো যে আমাদের এই আয়োজনটি আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক এই টুর্নামেন্টের আগের বছরের টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ওই সময় হায়ার ছিল উন্মুক্ত, বাট এবার হায়ার দেওয়া হয় নাই, এবার মানে নিজেরা ঘরোয়া ভাবে খেলছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আয়োজন। আর এইরকম আয়োজন, এইরকম পুরস্কার অন্য কোথাও দেয় নাই, এত মানে চ্যাম্পিয়ন পুরস্কার রানার্স আপ এরকম আয়োজন আসলে হয় নাই। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে ভালো খেলা হয়েছে। এখন দেখা যাক ট্রাইব্রেকারে কি হয়। আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি অলরাউন্ডার, ছোট বিঘার একমাত্র অলরাউন্ডার, গোল্ড মেডেলিস্ট, বাংলাদেশের একমাত্র গোল্ড মেডেলিস্ট সেই ইংলিশ বক্তৃতায় আমরা সে মাঠেও কিন্তু অলরাউন্ডার 10 নম্বর জার্সি পরে খেলে থাকেন, আক্রমণ ভাগে খেলে থাকেন এই রিফাত, শাহরিয়ার রিফাত, যিনি এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন এবং তার দল এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেলেও কিন্তু তিনি এই টুর্নামেন্টের স্বপ্নের সেই ফাইনালে, স্বপ্নের সেই গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করেছেন। আমরা তার মুখ থেকে জানতে চাইবো এই টুর্নামেন্ট সম্পর্কে এবং টুর্নামেন্টের আয়োজন এবং টুর্নামেন্টের খেলা কেমন লাগলো। নিঃসন্দেহে আয়োজন খুব ভালো ছিল। আজকে ফাইনাল ম্যাচ, তো এই খেলার সর্বাঙ্গীভাবে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছে এবং আজকের এই ফাইনাল ম্যাচটা ট্রাইব্রেকারে এসে পৌঁছেছে। তো এখনো পর্যন্ত আয়োজন খুবই সুন্দর এবং একটু পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো দীর্ঘদিন ব্যাপী এই টুর্নামেন্টটি চলছিল এবং 10টি দলের আয়োজনে
তো এখন পেনাল্টি শুটার শুরু হবে, তো আমি তার জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ শাহরিয়ার রিফাতকে, তার বেশি সময় নিতে পারেনি, কেননা সরাসরি ট্রাই বেকার মামুন পেদা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শহীদ ফারহান ফায়েজের গোল। মামুন পেদা, যিনি ফারহান ফায়েজ দলের দলীয় ক্যাপ্টেন, আমরাম পাড়া কিন্তু দলীয় ক্যাপ্টেন মামুন পেদা তার প্রথম শটেই কিন্তু গোল করতে সক্ষম হয়েছেন। এরপরে শহীদ ওয়াসিম স্মৃতি একাদশের 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদী রয়েছেন। সামনে কিন্তু বাঘা গোলকিপার রবিউল রয়েছেন সামনে, যিনি অনূর্ধ্ব 16, 17, 19 পর্যন্ত খেলেছেন এবং গোল্ড কাপ খেলা এই ফুটবলার মেহেদী লম্বা করে বাড়িয়েছেন। এবং যার কথা বলতেছিলাম, যে গোলকিপারের কথা বলতেছিলাম, যে 2017-18 মৌসুমে কিন্তু গোল্ড কাপ, বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলে সারা বাংলাদেশের মধ্যে সেরা গোলকিপারের মুকুট পড়েছিলেন এই রবিউল। তিনি কিন্তু প্রথম শটটি সেভ দিয়ে দিলেন, তার বিশ্বস্ত গ্লোভস দিয়ে ফিরিয়ে দিলেন, নিরাশ করে দিলেন অসীম স্মৃতি একাদশের সেই মেহেদীকে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মুকুট যিনি পড়ে রয়েছেন শফিক, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত। শফিক 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি এই টুর্নামেন্টের সব গোলদাতা, সেরা গোলদাতা পুরুষ মুকুট এখন পর্যন্ত মাথায় ধরে রেখেছেন। এবং দেখা যাক সুজন মাহমুদ, দলীয় ক্যাপ্টেন সুজন মাহমুদ লম্বা করে বাড়িয়েছিলেন, সুন্দর শট ছিল কিন্তু লক্ষ্যবস্তু এবং খুব স্লো শট ছিল, শটে কোনো পাওয়ার ছিল না, বিদায় গোল হয়নি। ইতিপূর্বে কিন্তু 2-1-1-0। এবারে রয়েছেন শহীদ ওয়াসিম স্মৃতি একাদশের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এটাই যদি গোল হয়, দ্বিতীয় শট শহীদ ওয়াসিম স্মৃতি একাদশের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাহাত যদি গোল করতে পারে। সামনে কিন্তু বাঘা গোলকিপার রবিউল রয়েছেন, দেশ বিদেশে খেলে থাকেন রবিউল। এবং গোল, সেই গোল। এবারে কিন্তু 2-1 সমতায় রয়েছেন। গোলকে প্লান্টি শট নেওয়ার জন্য প্রস্তুত 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুজাম্মেল। আমরা কিন্তু সেই রিফাত শিকদারকে দেখতে পাচ্ছি, যিনি এই টুর্নামেন্টটিকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন সেই রিফাতে। সুজন মাহমুদ দলীয় ডিফেন্ডার থেকে বাইরে ফারহান ফায়াজ দলের দলীয় ডিফেন্ডার মুজাম্মেল হক ইতিমধ্যেই কিন্তু লক্ষ্যবস্তু শটটি কিন্তু এতটাই দূর থেকে গিয়েছিলেন, যেখানে আর একটি গোল হলে হতে পারে। এবারে শহীদ ওয়াসিম স্মৃতি একাদশের ওয়াসক্রনি 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 80 জার্সি পরিহিত খেলোয়াড় ওয়াসক্রনি, যিনি মধ্য মাঠে কিন্তু দারুণ ফুটবল খেলে থাকেন, বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছেন। কিন্তু সেই সামনে রবিউল, জোরালো সাইড দিয়ে শট হলে হয়তো গোল হতে পারে না। লক্ষ্যবস্তু শট বাহিরে। রবিউল পুরো মাঠ জুড়ে খেলেছিলেন এই রবিউল, ফারহান ফায়েজ একাদশের রবিউল, 44 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রবিউল, যিনি নিঃসন্দেহে ভালো খেলোয়াড়। দেখা যাক গোল করতে পারে কিনা। রবিউল লম্বা করে দাঁড়িয়েছেন এবং সুজন মাহমুদ, যিনি একাই খেলে থাকেন ডিফেন্স, সেখান থেকে আবার গোলকিপার। রাকিব শহীদ ওয়াসিম স্মৃতি একাদশের রাকিব, যিনি কিনা সেমিফাইনালে যার শেষ শটেই কিন্তু স্বপ্নের ফাইনালে টিকিট কেটেছিলেন এই রাকিবের শটে। দেখা যাক রাকিব গোল করতে সক্ষম হয় কিনা। আমি এতক্ষণ আবারও লক্ষ্যবস্তু, গোলের উপর দিয়ে, অনেকটা উপর দিয়ে গোল হয়নি। দর্শকের একাংশ, শত হাজার দর্শক এবং এই টুর্নামেন্ট
ছোট বিঘের টুর্নামেন্টের ইতিহাসে এরকম টুর্নামেন্ট আয়োজন হয়নি। এর থেকে বড় টুর্নামেন্ট হলেও কিন্তু ড্রোনের মাধ্যমে সরাসরি খেলাটি সম্প্রচার করা হচ্ছে। এখন সেই মেহেদি চারে মেহেদি যার দেখা যাক মেহেদি সুজন ভাই প্রতিহত করতে পারলে হয়তো এগিয়ে থাকবেন সুজন মাহমুদ এবং প্রতিহত করে দিলেন সুজন মাহমুদ সুজন মাহমুদ যিনি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সর্বোচ্চ দৌড়ে এগিয়ে রয়েছেন, যিনি যেই প্লেয়ার নিয়ে ইতিপর্যন্ত মাঠে এসে মানে এই টুর্নামেন্টে যেই প্লেয়ার নিয়ে ছোট প্লেয়ার নিয়ে কিন্তু ফাইনালে স্বপ্নের মেগা ফাইনাল পর্যন্ত তার দলকে টানিয়ে নিয়ে এসেছেন। এবং সুজন মাহমুদ দেখতে পেরেছিলাম কিন্তু সেমিফাইনালে বেশ কয়েকটি সেভ দিয়ে এই দলকে তার স্বপ্নের ফাইনালে উঠিয়ে নিয়ে এসেছিলেন। শেষ কিক আরিফ শিকদার, যদি গোল হয় তাহলে সেই ফাইনালের মেগা মুকুট এবং সেভ করে দিলেন রবিউল সেভ করে দিলেন সেই বাঘা গোলকিপার রবিউল। আমরা কিন্তু সুজন ভাইকে সবসময় ডিফেন্স খেলতে দেখি কিন্তু দলের বিপর্যয় তিনি কিন্তু কাঁধে তুলে নিয়েছেন গোলকিপারের ভার। গোলকিপারের গোলস কিন্তু সে তার হাতে নিয়ে নিয়েছেন, কেননা না পাঁচটাই লাস্ট রবিউল গোলকিপার রবিউল যিনি নিজেই শট নিতে সুজন মাহমুদ যার কথা বলতেছিলাম, যিনি দলের বিপর্যয় কিন্তু হাতে লুফে নিয়েছেন বিশ্বস্ত গোলফ জোড়া। এটা সেভ দিতে পারলে হয়তো স্বপ্নের মুকুট, এই ফাইনালের মুকুট, বিজয়ের মুকুটও কিন্তু পড়তে পারেন সুজন মাহমুদ। এবং সেভ দিয়েছিলেন বটে, সেভটা হয়ে গেছিল বটে, কিন্তু দুঃখজনক ভাবে হাতে লেগেও বলটি চলে গেছেন। সেই সুজন মাহমুদ তিনি নিজেই গোল কিক নিয়ে থাকবেন। এই কোনো ভালো প্লেয়ার, ও কোনো ভালো প্লেয়ার, সুজন মাহমুদ দলের বিপর্যয়ের সময় যেরকম হাতে লুফে নিয়েছেন বিশ্বস্ত গোলস, ইতিমধ্যে কিন্তু সেই ফারান ফায়াজ কিন্তু ইতিমধ্যে সেই ফারান ফায়াজকে আজকের ফাইনালের মুকুট পড়তে দেখলাম, বিজয়ের মুকুট আশিক মাহমুদের। মাধ্যমে সেই রবিউলের কথা বলতেছিলাম যে রবিউল কিন্তু তার বিশ্বস্ত গোলস দিয়ে সেভ করে ফারান ফায়াজ দলকে কিন্তু টুর্নামেন্ট সেরা করছে এবং টুর্নামেন্টের সেরা মুকুট পরিয়ে দিয়েছেন ফারান ফায়াজ দলকে।
pathetic comment shortly. বিচার উল্লাস করছি আমি এই মুহূর্তে কামাল ভাই চেষ্টা করছি প্লিজ দর্শক আমরা এখান থেকে সাকিব দেখা করো সাকিব দেখা করো আমি এই মুহূর্তে দুটো দলকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের সামনে আসি ওয়াসিম সিটি ফুটবল দল এবং সেই সাথে ধন্যবাদ সবাইকে লাইভে যারা যুক্ত ছিলেন সবাই দুটো দল মঞ্চের সামনে আসি প্লিজ আমি অনুরোধ করছি আমরা এতক্ষণ লাইভে ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে এত বড় লাইভকে খেলাটি উপভোগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভে যুক্ত থাকার জন্য আবারও আমি আমার অন্তরের স্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এই মুহূর্তে বিদায় নিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ